গন্ডাছড়ায় এবার আক্রমণের শিকার হলেন এক সাংবাদিক। সমীর কপালী নামে ওই সাংবাদিককে এক দুষ্কৃতী তার দোকানে বসে থাকা অবস্থায় আক্রমণ করে বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে। যেটা জানা যাচ্ছে, মঙ্গলবার রাত 9টা নাগাদ কুখ্যাত এক দুষ্কৃতী আচমকা সমীর কপালীর ওপর হামলা চালান। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। পুলিশ এই ঘটনা তদন্ত শুরু করেছে। খুব তাড়াতাড়ি দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হবে বলেও জানিয়েছে। আমরা এই বিষয়ে বিস্তারিত শুনে নেব আক্রান্ত সাংবাদিক সমীর কপালীর মুখ থেকেই। তার মুখ থেকেই আমরা শুনে নেব ঠিক ঘটনাটা কি হয়েছিল এবং কেন এই ধরনের ঘটনা, একজন সাংবাদিককে এইভাবে আক্রমণের শিকার হতে গেল, পুলিশ বা কেন এখনো পর্যন্ত গ্রেপ্তার করেনি। এই বিষয় নিয়ে তার কাছ থেকে, তার মুখ থেকে পুরো ঘটনার কথা শুনে নেব। সমীর বাবু, এই যে আপনার উপর আক্রমণের ঘটনা ঘটলো, এর কারণ কি ছিল? হঠাৎ করে আপনাকে আক্রমণের শিকার হতে হলো, পুলিশ বা কি বলছে? দেখুন, গতকাল রাত 9টা নাগাদ আমি আমার অফিসে, সেই হাসপাতাল চৌমুহনী প্রায় 20 বছর যাবত যে অফিসে বসি সেই অফিসে আমি ছিলাম। তো হঠাৎ করে রাত 9টা নাগাদ এক বখাটে যুবক উত্তম দেবনাথ নামে, সে আমার দোকানের বারান্দায় দাঁড়িয়ে বললো আমাকে বাইরে আসার জন্য। দুবার তিনবার সে বলছে। আমি কেন জানতে চাইলাম তার কাছে, কেন আমি বাইরে যাবো। তা বললো যে এই ঘরটা নাকি ওনার। তো আমি বললাম এটা তো আমি 20 বছর ধরে, মালিক তো একজন মাস্টার মশাই, রিলেশনশিপ। হ্যাঁ, তো উনি মালিক। তো সে বললো যে না, এখন থেকে সে মালিক, তাকে টাকা দিতে হবে। ঠিক আছে, তাহলে মালিকের সঙ্গে কথা বলে নেওয়ার জন্য। তো সেই কথা শুনে সে হঠাৎ আমার চেয়ার দিয়ে আমার উপরে 2-3 বার আক্রমণ করলো। তো আক্রমণ করার পরে অন্যরা আশেপাশে দোকান ছিল, তারাও এসেছে। তারপরে সে এখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ততক্ষণে আমি ঘটনাটা পিএসএ আমি চলে যাই, পিএসএ ঘটনাটা বিস্তারিত জানাই। তারপরে অসীম সরকার, যিনি ওসি ছিলেন, তিনি সঙ্গে সঙ্গে বের হয়, তাকে ধাওয়া করে কিন্তু তাকে ধরতে পারেনি। যতটুকু খবর, আর সকালেও তার বাড়িতে রেড করা হয়, তাকে ধরা হয়নি। তো পুলিশ যথেষ্ট বলেছে তাকে যে কোনো প্রকার তাকে জালে তোলা হবে। কিন্তু ঘটনা হচ্ছে সেটা সেই যুবক, বখাটে যুবক আজ নয়, আর দীর্ঘ কয়েক মাস ধরে একাধিক দোকানে হামলা, হুজ্জুতি, যেমন ল্যাবরেটরিতে, ল্যাবে, হোটেলে হুজ্জুতি করে টাকা নিচ্ছে, এবং কি এমনকি প্রশাসনিক ডেভেলপমেন্ট কাজে সে নিয়মিতই বাধা দিচ্ছে। যে কোনো ভাবে কায়দা করে টাকা কামানোর ধান্দা করছে। বুঝতে পারলাম না। আমি কালকে ঘটনার পর সঙ্গে সঙ্গে বিষয়টি এলাকার বিধায়িকা নন্দিতা রিয়াং এর সঙ্গে কথা বলেছি। উনি আশ্বস্ত করেছেন বিষয়টি দেখবেন। পাশাপাশি ত্রিপুরা মোটা, যিনি আছেন এখানে সভাপতি ধনঞ্জয় ত্রিপুরা, ওনাকে বিষয়টা জানানো হয়েছে, তিনিও আশ্বস্ত করেছেন। আজ সকালে এমডিসি রবীন্দ্রনাথ রিয়াংকেও বিষয়টি জানানো হয়েছে। উনিও বলছেন যে সেটা প্রশাসনের সঙ্গে বসে সেটা কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে। এবং আমি নয়, আমার ছাড়াও এর আগে একাধিক দোকানের সঙ্গে এরকম ধরনের ঘটনা ঘটে গেছে, কিন্তু কেউ এই বিষয়টি প্রটেস্ট করতে পারছে না ভয়ে। সে কখনো দা নিয়ে এদিকে আসে, বিভিন্ন দোকানে ঢুকে টাকা নেয়। তো এইরকম অবস্থা হলে সাধারণ মানুষ কিভাবে চলাফেরা করবে? এখন প্রশ্ন হচ্ছে, প্রশাসন যদি কঠোর পদক্ষেপ না নেয় তাহলে কিন্তু সেটা অন্যভাবে যাবে। আজকে সাংবাদিকের উপর হামলা করেছে, আগামী দিনে অন্য কারোর উপরে সে হামলা করতে পারে। ধন্যবাদ সমীর বাবু। আমরা নিউজ ভ্যান কাজের পক্ষ থেকে আপনার উপর যে ঘটনা হয়েছে তার তীব্র নিন্দা জানাই। আমরাও প্রশাসনের কাছে আবেদন জানাই যে দ্রুত যেন এই ব্যাপারে ব্যবস্থা নেওয়া হয়। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। আমরা কথা বলে নিলাম আক্রান্ত সাংবাদিক সমীর কপালীর সাথে। তিনি জানালেন যে অভিযুক্ত উত্তম দেবনাথের নামে এর আগেও একাধিক অভিযোগ রয়েছে, একাধিক জায়গায় তার সাথে গন্ডগোল হয়েছে এবং এলাকায় তোলাবাজি করারও অভিযোগ রয়েছে। এখন দেখার যে পুলিশ কত দ্রুত ব্যবস্থা নেয়। একজন সাংবাদিককে যেভাবে আক্রান্ত হতে হলো, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়, সেটা নিয়েও প্রশ্ন উঠছে। নজর রাখবো পরবর্তী খবরের দিকে। তার আগে নিয়ে নেবো ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি।